থাকে যে বছরে একবার হয় আর কি। প্রত্যেক বছরে একবার হয়। এই দিনটি কবে আসবে সেই দিনের অপেক্ষায় থাকে। তারপরে সেই দিন একদিন এসে যায়। তারপর হরে কৃষ্ণ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। তো আমি চলে আসছি আজকে নামযজ্ঞ অনুষ্ঠানে। নামযজ্ঞ অনুষ্ঠানে কি আয়োজন হয় সেগুলোই আপনাদেরকে দেখাবো। তো আমার সাথে থাকুন, দেখতে থাকুন যে কত মনোমুগ্ধকর নামযজ্ঞ হয় আর কি অনুষ্ঠানের আয়োজন হয়। এই যে দেখুন মেলা বসে, অনেক বড় মেলা। এই যে দেখতে পাচ্ছেন আপনারা বিভিন্ন রকম পূজার সামগ্রী, বিশেষ করে যে বিগ্রহগুলো আছে সেগুলো খুবই অসাধারণ। আর বিভিন্ন যেসব উপকরণ পূজা করতে লাগে, আর যেসব হচ্ছে যে আপনার চুড়ি, বালা, পলা আর টিপ, এগুলো তো থাকেই। আর এই যে দেখুন পূজার সব সামগ্রী, বিভিন্ন রকমের শত রকমের আইটেম এখানে আছে। যে রকম চাওয়া যায়, যেটা খোঁজ করছেন সেটাই খুঁজে পাওয়া যায়। অনেক বড় মেলা, আর মেলায় সকল প্রকারের সামগ্রী আছে পূজার। এই যে দেখুন বিভিন্ন রকম থালা বাসন, তারপরে প্রদীপ, ঘট, তারপরে যে বিগ্রহগুলো তো আছেই, আরও বিভিন্ন রকম সামগ্রী। মানে আপনার পছন্দ যেটা আপনি খুঁজছেন এসে চাইলেই পেয়ে যাবেন। এত সুন্দর একটা মেলা বসে এখানে, মানে কোনো জিনিসের কমতি নেই। পছন্দসই জিনিসটা এখান থেকে সবাই কিনে নিয়ে যেতে পারে। এই যে দেখুন শঙ্খ, প্রদীপ, অনেক বড় বড় প্রদীপ, উঁচু প্রদীপগুলো রয়েছে। বিভিন্ন রকমের এই যে থালা বাসন, বিভিন্ন রকমের জিনিসপত্র রয়েছে। প্রত্যেকটা দোকানে কিছু না কিছু ব্যতিক্রম আইটেম রয়েছে আর কি। তো সব আইটেমগুলোই দেখলাম, ঘুরলাম। আর এছাড়াও বাচ্চাদের বিভিন্ন রকম খেলনার সামগ্রী এবং অনেক মহিলাদের প্রয়োজনীয় সামগ্রীও পাওয়া যায় এখানে, বিভিন্ন রকম আর কি। তো আমার ছেলেটাও আসছে আর কি সাথে। ও একটা জিনিস নেবে, সেটা খুঁজছে, বিভিন্ন দোকানে ঘুরে খুঁজছে যে কোথায় পাওয়া যায়। তো শেষমেশ এই দোকানে পাওয়া গিয়েছে আর কি খুঁজে। সেটা হচ্ছে এই যে পিরামিড কিউব। এটা তার পছন্দ। কিউব আছে বাড়িতে, সেটা 4 কোণা, এটা হচ্ছে 3 কোণা, তাই এটা সে নেবে। এটা তার খুব পছন্দ হয়েছে। সমস্ত দোকান ঘুরে এই দোকানেই ছিল, এটাই ছিল আর কি। তো এটাই আমরা নিয়ে নিলাম। এটা খুব পছন্দ হয়েছে আমার ছেলের, তো ওনার কাছ থেকে এটা কিনে নিলাম আর কি। নিয়ে আমরা আবার যাব সামনের দিকে, দেখব আরও কি জিনিসপত্র আছে। এই যে দেখুন বিভিন্ন রকমের সামগ্রী আছে আর কি। আর এখানে এই যে নামযজ্ঞ অনুষ্ঠানের যে মহাপ্রসাদের ব্যবস্থা হয়, তারই এখানে তরি তরকারি কাটা হচ্ছে। এই যে দেখুন প্রত্যেকে এক একজন এক এক রকম জিনিসপত্র নিয়ে বসে গেছে। দেখুন এই যে দেখুন ডাঁটা, কলা, মিষ্টি কুমড়া, আলু, বিভিন্ন রকম আর কি ঘন্ট তৈরি করা হয়, বিভিন্ন রকমের সবজি, সেগুলো কাটা চলছে। আর এখানে ধুয়ে বেছে এখানে রেখে দিয়েছে। তারপরে এখানে যে রান্না চলছে, এই যে দেখুন তরকারি এই তুলে দিয়েছে আর কি, চুলায় রান্না চলছে। আর এইদিকে এই যে জল গরম দেওয়া হয়েছে আর কি, এগুলোতে ডাল রান্না হবে আর হচ্ছে ভাত রান্না হবে। এই জন্য জল গরম দিয়ে দিয়েছে। বড় বড় কড়াই, এই এক এক কড়াই ভাত ডাল হয়, এগুলো আবার আরেক জায়গায় নিয়ে যেয়ে রাখা হয়। তো এখানে এরা রান্নার কাজে ব্যস্ত আর কি। তো এক একজন এক এক রকম কাজ করছে, সবাই মিলে যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর কি। এই যে দেখুন ভাত রান্না যেগুলো হয়ে গেছে এভাবে ঢেলে এখানে ঢেকে রাখা হয়েছে, যে প্রসাদের টাইম হয়ে গেলে সবাই আসা শুরু করবে, তখন দেওয়া শুরু করবে। অনেক লোকজন এখানে প্রসাদ পায়, যে আসেন সেই পায়, কেউ ফিরে যায় না। এই জন্য সারাদিন খাওয়া দাওয়া চলে আর কি। তাই জন্য অনেক রান্না হয়, এইসব জিনিসপত্র করে তুলে নিয়ে সবাইকে দেওয়া হয়। আর এই যে এই থালাগুলোতে প্রসাদ পায় আর কি, বসে প্রসাদ খায়। এই যে বিভিন্ন রকমের গ্লাস, জগ মগ সব রয়েছে। এই যে দেখুন সবাই বসে গেছে খাবার খেতে আর কি। সবাই প্রসাদ পেয়ে খুব খুশি, যে একটু প্রসাদ পেয়ে তারপরে নাম সংকীর্তন শুনে বাড়ি যেতে পারবে। খুব আনন্দের একটা ব্যাপার। তাই সবাই মিলে এই দেখুন সপরিবারে চলে আসে এখানে, যে প্রসাদ পাবেন, নাম কীর্তন শুনবেন, তারপরে বাড়ি চলে যাবেন। আর কোনো ঝামেলা নেই। বা কেউ নাম সংকীর্তন শুনে এসেও তারপরেও প্রসাদ পেতে পারেন। যার যেমনভাবে খুশি সে তেমনভাবে এসে প্রসাদ পাবেন। তো দুপুর থেকে শুরু হয়, রাত পর্যন্ত চলে এইভাবে সারাদিন কোটা বাছা রান্না খাওয়া চলছে আর কি। তারপরে এই যে দেখুন মন্দিরের ভিতরে
এখানে চলছে নামযজ্ঞ। এই যে সেই অসাধারণ মনোমুগ্ধকর কীর্তন, সেই বাঁশির সুর আর বিভিন্ন রকম বাদ্যযন্ত্র বাজিয়ে এখানে কীর্তন পরিবেশন করা হচ্ছে। আর প্রচুর ভক্ত সমাগম হয়েছে, সবাই বসে বসে এখানে নামযজ্ঞ অনুষ্ঠান শ্রবণ করছেন, দেখছেন। হরে কৃষ্ণ মহানাম যজ্ঞ অনুষ্ঠান, এর থেকে বড় অনুষ্ঠান আর কি হতে পারে? সবাই বহু বছর মানে বহু মাস ধরে আর কি প্রতীক্ষায় থাকে যে বছরে একবার হয় আর কি, প্রত্যেক বছরে একবার হয়। এই দিনটি কবে আসবে সেই দিনের অপেক্ষায় থাকে, তারপরে সেই দিন একদিন এসে যায়, তারপরে মহা আনন্দে সবাই এই কৃষ্ণ নাম শ্রবণ করে। ও কি সুন্দর সুমধুর একটা সময়, কত সুন্দরভাবে এখানে নাম পরিবেশন হচ্ছে, মনে হয় এখানেই থেকে যায়, আর কোথাও যাবার প্রয়োজন নেই। এত সুন্দর, এত সুমধুর হরে কৃষ্ণ মহা নাম যজ্ঞ অনুষ্ঠান। এই যজ্ঞ অনুষ্ঠান মনে হয় যদি এভাবে মানে প্রতিদিনই চলে যেত, সারা মাসব্যাপী চলে যেত, তাহলে কতই না ভালো হতো। কিন্তু সব কিছু একটা সময় সাপেক্ষ খরচের ব্যাপার আছে, যার কারণে চলা সারা বছর ধরে তো চালানো সম্ভব না, বা সবাই আসতেও পারবে না। সেজন্য বছরের নির্দিষ্ট একটি সময়ে 1 সপ্তাহ ধরে এই নামযজ্ঞ অনুষ্ঠানটা চলে। তো সবাই খুব আনন্দমুখর পরিবেশে এটা শ্রবণ করে। আবার অন্যান্য ধর্মের লোকজন আসেন, তারা মেলায়, তারপরে প্রসাদ পাওয়া, ওখানে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে। তো সবাই মিলে এই আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। তো সবাই খুব সুন্দরভাবে দেখুন ভক্তরা বসে বসে নাম শ্রবণ করছেন। তো আমারও খুব ভালো লাগে, মনে হয় সারা দিন রাত থেকে যায়, তবে যতটুকু সময় পারি থাকি। তো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম, যে আপনারা একটু দেখেও পুণ্য লাভ করুন। তবে আপনারা সবাই এসব অনুষ্ঠানে আসার চেষ্টা করবেন, দেখবেন খুব ভালো লাগবে।